হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গুরু। 20-22 রেগুলার ডিএলএডদের জন্য একটা বড় আপডেট। কয়েকদিন আগে প্রাইমারি বোর্ড 1900 প্লাস মেরিট লিস্টটা 20-22 রেগুলার ডিএলএডদের পাবলিশ করা হয়েছিল। আর কালকে যে আপডেট পাওয়া যাচ্ছে কি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে সেই মেরিট লিস্টটা পাঠানো হয়েছে। আর যে ক্যান্ডিডেট যে ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করেছিল তাদের নামগুলোটা যারা মেরিট লিস্টের মধ্যে আছে সেই নামগুলোটা ডিপিএসে অলরেডি পাঠানো হয়ে গেছে। আর আশা করছি কি আগামী সপ্তাহ ম্যাক্সিমাম 10 দিন মধ্যে প্রত্যেকটা 20-22 রেগুলার ডিএলএড যাদের নামটা মেরিট লিস্ট মধ্যে আছে তারা স্কুলে জয়েন করে নেবে। এই লড়াইটা ওটা সহজ ছিল না, একটা ভালো লিডারশিপ দরকার ছিল। আর সেই লিডারশিপটা 20-22 রেগুলার ডিএলএড যারা পুরো এই মামলাটাকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অবধি দেখেছে, ভালো করে লড়েছে, সেই সব লিডারকে আমি ধন্যবাদ বলবো, কারণ এই চাকরিটা পাওয়া তো সহজ ছিল না। সে 20-22 রেগুলার ডিএলএডদের এগেনস্টে গভর্নমেন্ট ছিল, প্রাইমারি বোর্ড ছিল, কিন্তু তারপরেও ভালো লিডারশিপ দেখিয়েছে। বিশেষ করে সমান পাল স্যার প্রত্যেকটা মামলাতে উনি ইনভলভ ছিল। আর এই মামলাটাকে কী করে 20-22রা চাকরি পাবে সেইটা নিয়ে ওনার চিন্তাভাবনা বেশি ছিল। তাই জন্য আজকে মোটামুটি 1 বছর পরে এই লড়াইটা সাকসেসফুলি উনি লড়তে পেরেছে। কিছু আরও একটু সমস্যা আছে, কারণ রিমেনিং ভ্যাকেন্সিটা কী হলো সেইটাও আশা করছি কলকাতায় সুপ্রিম কোর্টে মামলাটা লিস্টিং আছে। খুব তাড়াতাড়ি এই মামলাটা হেয়ারিং আমরা সুপ্রিম কোর্টে দেখতে পারবো। এক্ষুনি যা কম্পিউটার যা নেটের ডেট শো করছে মানে 20-22 আগামী মামলাটা সেটা হলো 16/2/2026, যেখানে প্রাইমারি বোর্ডকে এফিডেভিট মাধ্যমে জানাতে হবে কি আগে যখন জানানো হয়েছিল 2500 প্লাস ভ্যাকেন্সি আছে, তাহলে কেন 1900 প্লাস সিটে মেরিট লিস্টটা পাবলিশ করা হয়েছে, বাদ বাকি সিটটা হলো কিটা সেইটা জানাতে হবে। তো দেখা যাক কী হবে। কিন্তু এখানে এই রিলেটেড একটা অলরেডি আমি ভিডিও আপনাদেরকে জানিয়েছিলাম কি এর আগে যখন সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিয়েছিল মানে রিজার্ভ ক্যাটাগরি সিটগুলোটা প্রাইমারি বোর্ড ইউটিলাইজ করতে পারে। ধরুন 50টা সিট ছিল এসসিতে, কিন্তু এসসি ক্যান্ডিডেটটা পাওয়া যাচ্ছে না, তাহলে সেই সিটটা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য অ্যালাউড করা যেত। সেইটা মানে ওয়ান টাইম এমনি একটা জাজমেন্ট ছিল, সেটা প্রত্যেকটা রিক্রুটমেন্টের জন্য সেটা হবে সেটা না, সেটা ওয়ান টাইম এমনি একটা জাজমেন্ট ছিল। কিন্তু অনেক এমনি পোস্টগুলোটা ফাঁকাই ছিল যেখানে হিন্দি মিডিয়াম, উর্দু মিডিয়াম, সান্থালি মিডিয়াম, সেখানে তো অন্য মিডিয়াম ক্যান্ডিডেটরা চাকরি পাবে না। ধরে রাখছি আমি একটা এক্সাম্পল দেখছি, এই হিন্দি মিডিয়াম স্কুল অনেক ফাঁকা পোস্ট আছে, সেখানে তো বাংলা মিডিয়াম ক্যান্ডিডেটরা গিয়ে চাকরি করতে পারবে না, বাচ্চাদেরকে ভালো করে ওখানে পড়ালেখা করাতে পারবে না। তাই জন্য হতে পারে যা 2500 সিট প্লাস জানানো হয়েছিল সেখানে 1900 প্লাস অ্যাপ্রোপ্রিয়েট ক্যান্ডিডেট ছিল, যাদের জন্য মেরিট লিস্টটা প্রাইমারি বোর্ড পাবলিশ করে দিয়েছে। বাকি রিমেনিং পোস্টগুলোটা মিডিয়াম ওয়াইজ ক্যান্ডিডেটরা পাওয়া গেল না, তাই জন্য ওই সিটগুলোটা ফাঁকা হতে পারে। সেটা আমি 100% শিওর বলছি না, কিন্তু আমি যা একটা পুরো পিডিএফটা দেখেছিলাম যেখানে কোন পজিশনে, কোন ল্যাঙ্গুয়েজে, কোন মিডিয়ামে কত ভ্যাকেন্সিটা আছে সেখানে দেখে আমি এইটা একটা এস্টিমেট করেছি। যাই হোক দেখা যায়। আর ওইটাও হতে পারে কি রিমেনিং পোস্টগুলোটা এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ রাখানো হয়েছে, সেটা যখন 16 তারিখে এই মামলা হেয়ারিং হবে সেই সময়ই জানানো হবে। এই লিস্টে যে আপনারা দেখছেন সেইটা সাউথ 24 পরগনা, যেখানে 264 ক্যান্ডিডেটদেরকে অ্যালাউড করা হয়েছে এই পার্টিকুলার সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টে। অন্য ডিস্ট্রিক্টে যখন আপনার লিস্টটা পাবলিশ হবে তার পিডিএফটা আমি নিজের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, আর টেলিগ্রাম লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশনে আমি আপনাদেরকে দিয়ে দেবো। যদি আপনারা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।